বেগুনিয়া গাছের কিন্তু একটা কাল্ট ফ্যান ব্যাচ আছে, আর বেগুনিয়া গাছের ভ্যারাইটির শেষ নেই। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 রকমের গাছ লাগিয়ে দেখানো আজকে 18তম দিন। আজকে আমি দেখাবো বেগুনিয়া গাছের কিভাবে আমি চারা করতেছি। এই বেগুনিয়া গাছটা আমি একদম ডাল কেটে নিলাম, এটার মাটি রেডি করে নিচ্ছি। এটা জাস্ট বালু মাটিতে বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব পানি পছন্দ করে, আবার খুব রোদও পছন্দ করে। এটা কিন্তু ইনডোর প্লান্ট ভাবলে ভুল হবে, ইনডোরের থেকে আউটডোরে এটা ভালো হয়। যখন ইনডোরে রেখেছি গাছটা মারা গিয়েছিল, বাট যখন আউটডোরে আমি সুন্দর করে রিপোর্ট হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 রকমের গাছ সংগ্রহ করে লাগানোর আজকে 19তম দিন। আজকে আমি এই অ্যামেরিয়াস লিলিটা রিপোর্ট করে দেখাবো। এই অ্যামেরিয়াস লিলিটার বয়স অনেক দিন হয়ে গেছে, বাট ফুল দিচ্ছে না। তো আমি বুঝতে পারলাম মাটি কমে গেছে, এটা বড় টবে দিতে হবে। দেখেন কি পরিমাণ রুট বাউন্ড করেছে। তো রুটগুলো কেটে নিলাম, কিছুটা কেটে কমিয়ে নিয়ে আমি একটা বড় বালতির মধ্যে অনেক মাটি ছিল, সেখানে আমি বসিয়ে দিলাম। আশা করি এবছর ফুল না পেলেও সামনের বছর পাবো। জাস্ট আমি এটা মাটির মধ্যে বসিয়ে দিলাম। রেন লিলি কিন্তু বৃষ্টির দিনে খুব ভালো ফুল দেয়। এমব্রেসলেট এটা কিন্তু খুব বড় একটা ভালো একটা ভ্যারাইটি। তো আশা করতে ফুল পাবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আমার অ্যাগেইন আড়ং হলটা শেয়ার করব। তোমরা জানো আমি আড়ং অনেক বেশি কেনাকাটা করি, তো এই জিনিসগুলো আমি আড়ং থেকে গিফট পেয়েছি, না টাকা দিয়ে আমাকে গিফট করেছে, আড়ং আমাকে গিফট করেনি। তো প্রথমেই আমি একটা অ্যালোভেরা বডি ওয়াশ পেয়েছি, তারপর একটা নিম সোপ, তারপরে হচ্ছে এই যে ফেস ফেস প্যাক, হেয়ার প্যাক, এই তো এক্সেট্রা আমি হচ্ছে পেয়েছি। নেক্সট আমি এটা ইউজ করে তোমাদের রিভিউ দিব এবং কীভাবে ইউজ করতে সেটাও জানাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। মালটা খেয়ে কিছু বিচি এই টবের মধ্যে ফেলেছিলাম, তা মাশাআল্লাহ ওখান থেকে কিছু গাছ হয়েছে। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 রকমের গাছ সংগ্রহ করে লাগানোর আজকে 20তম দিন। আজকে আমি এই মালটা গাছটা লাগানো দেখাবো। মাঝখানের কিছু ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম, যেহেতু অনেক কষ্ট হয়েছে টব থেকে গাছটা ওঠানো, মাটি নাই, বৃষ্টির মধ্যে মাটি রেডি করাও সমস্যা ছিল। গোবর সার, ভার্মি কম্পোস্ট, ছাই, বালু এবং হলুদ ফাঙ্গিসাইড হিসেবে ইউজ করেছি। এরপরে আমি ডালগুলো কেটে একটু ছোট করে দিলাম, প্রুনিং করে দিলাম। আশা করতেছি গাছটা ভালো হবে। তো আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবেন। 30 দিনে 30 রকমের গাছ লাগিয়ে দেখানোর আজকে আমার 21তম দিন। আজকে আমি এই পেন্সিল ক্যাকটাস গাছটা রিপোর্টিং করে দেখাবো, চারা করে দেখাবো। এটির পেন্সিল ক্যাকটাস নাম। এত লো মেনটেনেন্স গাছ যে 4 বছর আই গেস আমাকে একবারও সার দিতে হয় না। একবার ছোটো একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, তার থেকে এত বড় হয়ে গেছে। প্রতি বছর আমাকে অনেক ডাল কেটে ফেলতে হয়। সো এই যে আমি ডাল কেটে দিলাম, এই গাছটা ঝোপালো গাছটা থেকে ডাল কেটে কিছু ডাল আমি একদম ছোট ছোট করে পিস করে নিব। এগুলো আমি একটা পানির মতো জায়গা আছে আমার চারা করার, সেখানে আমি বসিয়ে দিব। এখানে অনেক সুন্দর হয়ে চারা হবে। তো হ্যালো হ্যালো এভরিয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। যদিও এই রুইলিয়া গাছটা একদম লাগানোর ইচ্ছা ছিল না, এটা আমি একটা বড় টব থেকে উঠালাম ফেলে দেওয়ার জন্য। তারপর মনে হলো যে কেন না না ফেলে দিয়ে গাছটা লাগিয়ে দিই। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষ। 30 দিনে 30 রকমের গাছ লাগানোর আজকে 22তম দিন। আজকে আমি এই রিউলিয়া গাছটাই রিপোর্টিং করে দেখাবো। এটার চারাটা অনেক বেশি রুট বাউন্ড করেছে, তো আমি অনেকগুলো শিকড় নিচে কেটে দিলাম। এই গাছটা দেখেন এত পরিমাণ ফুল ফেলে দিতে ইচ্ছা করতেছিল না। তারপর ছোট্ট একটা প্লাস্টিকের টবের মধ্যে আমি সুন্দর করে বসিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট, গোবর সার দিয়ে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।